রয়টার্সে শেখ হাসিনা একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেটা আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে এবং সেখানে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশে তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি আপনার আমলে এই যে আন্দোলন যখন চলছিল তখন পুলিশের গুলিতে বা সেনাবাহিনীর গুলিতে যে ছেলেপেলে মারা যাচ্ছিল এবং কথিত মতে 1400, আসলে কি 1400, হয়তো 500-600 হবে নাকি, এর জন্যে আপনি কি ক্ষমা চান কি না, অর্থাৎ জাতির উদ্দেশ্যে আপনি এই যে হত্যাগুলো আপনার যে পুলিশ বাহিনী করলো এর জন্য আপনি ক্ষমা চান কি না। তো উনি কিন্তু একেবারে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন কেন উনি উনি ক্ষমা চাইবেন না। তখন আমি চিন্তা করলাম যে কি কারণে উনি আসলে ক্ষমা চাইবেন না, কি কারণ থাকতে পারে। এতগুলো ছেলে পেলে মারা গেল অথচ উনি ক্ষমা চাইলেন না, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? তো আমি অতএব চিন্তা করলাম যে সেই কারণগুলো কি কি। এক নম্বর কারণ আমার কাছে মনে হচ্ছে যে উনি যেহেতু বঙ্গবন্ধুর কন্যা এবং বঙ্গবন্ধুর ডাকি, বস্তুত বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং আওয়ামী লীগ যে দলটা এটা ছিল বঙ্গবন্ধুর রাজনৈতিক দল। তো সেই বঙ্গবন্ধুর কন্যা হিসাবে, সেই আওয়ামী লীগের নেত্রী হিসাবে উনি প্রধানমন্ত্রী ছিলেন, স্বাধীনতার সপক্ষের একজন নেত্রী ছিলেন। অতএব উনি স্বাধীনতার সপক্ষের কথাবার্তা বলতেন এবং সেই মূল্যবোধ ওনার ধারণা মতে উনি ধারণ করতেন। অতএব সেই হেতু বাংলাদেশ শাসন করার অধিকার তার ছিল, এই জন্যই উনি ক্ষমা চাইতে রাজি না, ক্ষমা চাইবেন না। এটা হলো এক নম্বর। দুই নম্বর যে পয়েন্ট, উনি বস্তুত আসলে কার কাছে ক্ষমা চাইবেন। এই গত 13-14 মাসে কিন্তু অলরেডি প্রমাণিত হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি একমাত্র আওয়ামী লীগই, অন্য কেউ যে আসলে স্বাধীনতার সপক্ষের শক্তি না সেটা প্রমাণিত হয়ে গেছে যখন 32 নম্বর বাড়িটা ভাঙ্গা হয় এবং সেই বাড়িটা ভাঙ্গে বস্তুত বিএনপি নামক যে দলটা, যারা নিজেরাও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে দাবি করে, তাদেরই নেতাকর্মীরা সেখানে গিয়ে ওই বাড়িটা ভাঙ্গে এবং তখন স্লোগান দেয় ওই তারেক জিয়ার নামে, যে কথা দিছিলাম তোমাকে এই বাড়ি ভাঙবো, ভেঙে ফেললাম। এবং এইটা বস্তুত ওই যে বেগম জিয়া যে বাড়িতে থাকতেন ক্যান্টনমেন্টে, তো একটা পর্যায়ে ওই বাড়িটা সেনাবাহিনীকে দেওয়া হয়েছিল না, এবং ক্যান্টনমেন্টে তো বস্তুত কারো কোনো বাড়ি থাকার কথা না, প্রাইভেট বাড়ি থাকার কথা না। তো তারপরেও কিন্তু বেগম জিয়া এবং তার পরিবার ওখানে থাকতেন জিয়াউর রহমানের পরে, কিন্তু একটা পর্যায়ে শেখ হাসিনার আমলে ওই বাড়িটা কিন্তু সেনাবাহিনীকে দিয়ে দেওয়া হয় এবং সেনাবাহিনী ওই জায়গাটা নিয়ে বহুতল ভবন টবন কিছু একটা করছে। তো এই জন্যে তারেক জিয়ার মনে প্রচণ্ড ক্ষোভ ছিল। তো শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ডাকে বস্তুত বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তো এইখানে তারেক জিয়া বস্তুত ওই ক্যান্টনমেন্টের ওই বাড়ির সাথে 32 নম্বর বাড়িটার তুলনা করে ফেলছিলেন, কিন্তু যেটা কোনোভাবেই আসলে ন্যায়সঙ্গত না বলেই আমার কাছে মনে হয়। কারণ ক্যান্টনমেন্টের কোনো একটা বাড়ি, তা সে যে বাড়িই হোক, সেখানে জিয়াউর রহমান বসবাস করুক আর যেই বসবাস করুক, ওইটা আর 32 নম্বর বাড়িটা এক না। তারপরও আমরা দেখেছিলাম, এখন তারেক রহমান কাউকে নির্দেশ দিছিল কি না কে জানে, আমরা জানি না, কিন্তু ওইখানে স্লোগান তো আমরা শুনছিলাম। অর্থাৎ যারা নাকি যে দলটা দাবি করে যে তারাও স্বাধীনতার শক্তি, তারা কি করে বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর বাড়ি ভাঙে। অতএব যারা নাকি এই আন্দোলনের নামে এই সমস্ত কর্মকাণ্ড করছে, এবং এই ঘটনাটা তো ঘটছে আন্দোলনের অনেক পরে, তাই না? তো এই ঘটনা ঘটার পর শেখ হাসিনা আর কীভাবে কার কাছে ক্ষমা চাইবেন বলেন? যারা নাকি বাংলাদেশের স্বাধীনতাতেই বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তাদের কাছে। তাহলে তো উনি পরাজিত হয়ে যায়, বাংলাদেশ পরাজিত হয়ে যায়, 1971 সাল পরাজিত হয়ে যায়, তাই না? এটা ছিল 2 নম্বর। 3 নম্বর পয়েন্ট আমার কাছে যেটা মনে হয় সেটা হলো এই যে সেই 5 আগস্ট 2024 সালের আগে এবং পরে অনেক পুলিশদেরকে হত্যা করা হয়, যেটা বলা হয় যে 3000-এর বেশি, তাই না? তো এই 3000-এর বেশি যে পুলিশদেরকে হত্যা করা হয়েছিল, এটা তো নিশ্চয়ই সরকারের শেখ হাসিনার যে সরকার, এই সরকার দ্বারা হয় নাই। তো এরা বারবার ওই ছাত্রদের মৃত্যুর বিষয়টা সামনে নিয়ে আসছে
অথচ পুলিশ হত্যার বিষয়টা সামনে নিয়ে আসছে না। যদি তর্কের ক্ষেত্রে ধরেও নেওয়া হয় যে 5 আগস্টের আগ পর্যন্ত বা 5 আগস্ট পর্যন্ত পুলিশদেরকে হত্যা করা হয়েছিল যেহেতু তারা আন্দোলন দমন করতেছিল, বাট 5 আগস্টের পরেও তো পুলিশদেরকে হত্যা করা হয়েছে না। তো তাই যদি হয় তাহলে এই যে পুলিশদেরকে হত্যা করা হলো এ দায়ভার কার? শেখ হাসিনার? না, শেখ হাসিনার না। তাহলে কারা হত্যা করলো? তো যারা হত্যা করলো তারা যাবতীয় বিষয়গুলোকে একেবারে সাইড করে তারা ফেরেশতা হয়ে গেল। তারা কোনো হত্যা করে নাই, তারা কিছুই করে নাই, তারা মেট্রো রেল ভাঙে নাই, তারা টেলিভিশনের যে বিল্ডিং সেইগুলোয় আগুন লাগায় নাই। এটা তো হয় না। এবং আমার কাছে মনে হয় যে এটা 3 নম্বর পয়েন্ট, যে কারণে এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি ক্ষমা চাইতে রাজি না। চতুর্থ এবং সর্বশেষ যে কারণ, এবং যেটা নাকি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, যে কারণে উনি বস্তুত ক্ষমা চাইবেন না, সেটা হলো যে যখন 5 আগস্টের পরবর্তীতে বিভিন্ন লাশ টাশ যখন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল, তখন ওই ছেলেপেলেদের গায়ে যে সমস্ত গুলির চিহ্ন পাওয়া গেছিলো বা যে গুলির যে নমুনা পাওয়া গেছিলো, এটা ছিল 7.62 বোরের গুলি, যেগুলো পুলিশ ব্যবহার করতো না। অথচ ওই গুলিতেই আবার ছাত্ররা মারা গেছিল বা আহত হয়েছিল। তো এই গুলি তো নিশ্চয়ই পুলিশ করে নাই, মিলিটারি করে নাই, কারণ তাদের হাতে তো এই বোরের কোনো অস্ত্র ছিল না। এগুলো ছিল স্নাইপার রাইফেল অথবা AK-47 রাইফেলের গুলি। তো এখন তো বোঝাই যাচ্ছে যে এইগুলা পুলিশের হাতেও ছিল না, মিলিটারির হাতেও ছিল না, এগুলো ছিল বাইরের, অর্থাৎ নিজেরাই নিজেদেরকে গুলি দিয়ে হত্যা করছিল। তো নিজেদেরকে যখন গুলি দিয়ে হত্যা করছিল, এবং যেটার প্রমাণ একেবারে আছে, এবং এই সরকারেরই মানে একজন উপদেষ্টা, অন্যতম উপদেষ্টা সাখাওয়াত হোসেন, উনি নিজেও বলছিলেন যে এইগুলি কারা করলো, এবং ওইগুলিতেই লোকজন মারা গেছিলো বেশি। তাহলে পুলিশের হাতে তো ওই লোকগুলো মারা যায় নাই। তাহলে যা এই সরকারের অধীনস্থ পুলিশ বাহিনীর হাতে যদি তারা মারা গিয়ে না থাকে, তাহলে তার জন্যে কেন শেখ হাসিনা ক্ষমা চাইবেন? এবং সত্য কথা বলতে কি, আসলে এইটাই মানে চতুর্থ নাম্বার না, আসলে পঞ্চম পয়েন্ট আছে তার চাইতে গুরুত্বপূর্ণ। সেইটা হলো 5 আগস্টের পরে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়া হয়েছে, একেবারে মানে কি বলা যায়, রীতিমতো একেবারে মনে হয় যে কোনো শিকারের ওপরে ওই যে হায়েনারা যেরকম ঝাঁপিয়ে পড়ে না, আমরা যে জিওগ্রাফি চ্যানেল বা নেচার ওয়ার্ল্ড চ্যানেল ইত্যাদিতে দেখি না, যে একটা হরিণের ওপরে যেভাবে সিংহ অথবা হায়না ঝাঁপিয়ে পড়ে, 5 আগস্টের পরে আমরা দেখেছি যে বস্তুত বিএনপি জামায়াত তারা এই আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ওভাবেই ঝাঁপিয়ে পড়ছিল, তাই না? যাদেরকে পাইছিল অনেকে পিটিয়ে হত্যা করছিল গণপিটুনি দিয়ে, তারপরে তাদের বাড়িঘর লুটপাট করে ভেঙে চুরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। তাতেও তাদের কিন্তু খায়েশ মেটে নাই। পরবর্তীতে সবার নামে গণহারে কেস, এবং বাংলাদেশে যত আওয়ামী লীগের নেতাকর্মী ছিল গণহারে কেস। শত শত নেতাকর্মীদেরকে কিন্তু গণহত্যা মানে পিটিয়ে হত্যা করা হয়েছে। লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিনা কারণে বিনা অপরাধে ধরে, কারণ এরা তো আসলে গণ্ডগোলের সাথে জড়িত ছিল না। এবং আমার বিশ্বাস এদের অনেকেই কিন্তু ওই 5 আগস্টের ওই আন্দোলনের পক্ষেই ছিল। শেখ হাসিনার পতন ঘটুক এই আন্দোলনের পক্ষেই ছিল, কারণ তারাও বিভ্রান্ত হয়েছিল ওই যে ছেলেফেলে মারা যাচ্ছিল, এটা বোধহয় পুলিশের গুলিতে মারা যাচ্ছে। তো লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে ভুয়া মামলায় তাদেরকে গ্রেপ্তার করে জেল হাজতে এখন পচানো হচ্ছে। হাজার হাজার নেতাকর্মী বাংলাদেশ ছেড়ে জীবন নিয়ে পালিয়ে গেছে, কষ্টে আছে। যারা বাংলাদেশে আছে আত্মগোপনে খুবই কষ্টে আছে, তাদের পরিবার খেয়ে না খেয়ে আছে। তো অর্থাৎ যদি আমি তর্কের খাতিরে ধরেও নেই যে শেখ হাসিনা অবৈধভাবে দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল এবং তার জন্য শাস্তি তার প্রাপ্য, তো সেই শাস্তি তো অলরেডি দেয়া হয়ে গেছে না? শত শত নেতাকর্মীকে যখন গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে, তাদের ঘর বাড়ি লুটপাট করে ভাঙচুর করে আগুন জ্বালানো হয়েছে, তাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে যখন ভুয়া কেস সাজিয়ে জেল হাজতে কষ্ট দেওয়া হচ্ছে, তাদের নেতাকর্মীরা যখন পালিয়ে বেড়াচ্ছে, এখনও জীবন নিয়ে তাদের পরিবার খেয়ে না খেয়ে আছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান কাজকর্ম চাকরি বাকরি সব বন্ধ, শাস্তি তো অলরেডি হয়েই গেছে। তো যে শাস্তি অলরেডি হয়েই গেছে তার জন্য শেখ হাসিনা কী জন্য ক্ষমা চাইবেন?
যদি শুধুমাত্র কিছু লোককে হয়তো গণপিটুনি দেয়া হতো, কিছু লোককে, কিছু আওয়ামী লীগের নেতাকে ধরে জেল হাজতে ঢুকানো হতো, বিচার তাদের বিরুদ্ধে কেস টেস করা হতো, গণভাবে মানে কেস দিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে যদি জেল হাজতে প্রেরণ না করা হতো, তখন কিন্তু শেখ হাসিনাকে ক্ষমা চাইতেই হতো যে উনি ভোটারবিহীন নির্বাচন দিয়ে জোর করে ক্ষমতায় ছিলেন, এটা তার অন্যায় ছিল এবং অন্যায়ের কারণে বাংলাদেশের একটা বিরাট ক্ষতি হয়ে গেল এবং এই জন্য উনি ক্ষমা চাইতেন। বাট এই যে বিএনপি বা জামায়াত এবং অন্তর্বর্তীকালীন সরকার, এই যে সমন্বয়ক যারা আছে, তারা তো শেখ হাসিনাকে ক্ষমা চাওয়ার সুযোগই দেয় নাই। তার আগেই তো তারা বিচার করে তাদের ফাঁসি দিয়ে দিয়েছে, তাই না? এবং এখন শেখ হাসিনা সহ অন্যান্য বিভিন্ন মন্ত্রী, এমপি যেগুলা বাংলাদেশে আছে ধরা পড়ছে, তাদেরকে তো সংক্ষিপ্ত বিচার করে ফাঁসি দেওয়ার রায় এবং সেগুলো কার্যকরী করার ধান্দায় আছে। তো এই মতো অবস্থায় শেখ হাসিনা কী জন্যে উনি ক্ষমা চাইবেন বলেন তো? যদি এই ধরনের মানে আওয়ামী লীগের উপরে এই ধরনের স্টিম রোলার চালানো না হইতো, তাহলে হয়তো শেখ হাসিনা হয়তো মর্মবেদনা অনুভব করতেন, অনুশোচনায় দগ্ধ হতেন। তখন হয়তো উনি বলতেন যে আমি যা করেছি, আমি কিছু কিছু কাজ অতিরিক্ত করেছি, বাড়াবাড়ি করেছি, এজন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু বাংলাদেশের এই যে বর্তমানে স্বাধীনতা বিরোধী চক্র, তারা তো তাকে কোনোভাবেই সেই সুযোগটা দেয় নাই। এরপরে আপনারা যদি তাকে এরপরে যদি কেউ আশা করে সে কারণে ক্ষমা চাইবেন না, সেটা তো চাইতেই পারেন না। কারণ ক্ষমা চাওয়ার আগেই তো তার কঠিন বিচার করে দিয়েছেন, শাস্তি দিয়েছেন, ঠিক না? তার দলকে শাস্তি দিয়েছেন, কর্মীদেরকে শাস্তি দিয়েছেন, সবাইকে। ক্ষমা চাওয়ার সুযোগই তো দেন নেই। অতএব ক্ষমা চাওয়ার তো এখানে প্রশ্নই আসে না। আমি জানি না যে সাংবাদিক তাকে জিজ্ঞেস করছিল, আসলেই করছিল কিনা আমি জানি না, আমি ওই সাক্ষাৎকারটা দেখি নাই। কিন্তু যদি করে থাকে, এই জিজ্ঞাসাটাই তার ঠিক হয় নাই। সে কি জানে না যে বাংলাদেশে আওয়ামী লীগের উপরে কী স্টিম রোলার চলেছে, কী ভয়ঙ্কর শাস্তি এরা পেয়েছে? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।